চচ্চড়িয়াতে আজকে আমাদের পিকনিক ছিল এনডিসি এর তরফ থেকে। তো এনডিসি এর এই পিকনিকে যে খাওয়ার আয়োজন হচ্ছে এখানে টোটালটাই রান্না বসেছে সবে, আর এদিকে কড়াতে সবে আলুগুলোকে ভাজা হচ্ছে। লাগছে আমার পরিবেশটা দুর্দান্ত পরিবেশ। আমি এসেও খুব আনন্দ ভোগ করছি। না আসলে হয়তো এই জিনিসটা পেতাম না। খুব ভালো লেগেছে আমার। সবাই এখানে কফি বিস্কিট খাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ব্রেকফাস্ট চালু হবে। কেমন লাগছে? পিকনিকে আমরা কিছু ছোটদের ও বড়দের গেমের আয়োজন করেছি। তো তার আগে আমরা একটু ব্রেকফাস্ট সেরে নেব। তো ব্রেকফাস্টে রয়েছে আমাদের লুচি, আর একদিকে রয়েছে আলুর দম। তো সবাইকে পরিবেশন করা হচ্ছে, আর এই খেতে খেতেই তো আমাদের মধ্যে অনেক হাসি ঠাট্টা চলতেই থাকবে। অনুপমা ভালোভাবে খাবে, লজ্জা করবে না। যা লাগবে, দুটো জায়গায় যদি 10টা আলু লাগে চেয়ে নেবে। তাদের থেকে আমরা জেনে নেব তাদের খাবার কেমন লাগছে। কেমন মানে টেস্ট আছে? মানে একদম শিওরলি বলছেন তো? হ্যাঁ, সত্যি দারুণ, ফাটাফাটি। তুই তো আবার সেই রাত্রিবেলা এক বলিস, আবার দিনের বেলা এক বলিস, বিশ্বাস করে যায় না। তোমাদের কেমন লাগছে? ভালো লেগেছে? সবাইকে জিজ্ঞেস করার পর সবাই খাবারের প্রশংসাই করলো, বললো আলুর দম আর লুচি খুবই ভালো হয়েছে। এই এনডিসি এর খাবারের সমস্ত আয়োজন আমরা এনাদের হাতেই তুলে দিয়েছিলাম। তো এনারা খুব সুন্দরভাবে সেটাকে পরিবেশন করেছে। আমার তো খুব ভালোই লেগেছে। তো আপনারাও যোগাযোগ করতে পারেন এনার সাথে। এদের ব্রেকফাস্ট একদম শেষের মুখে, আর আমারও খুব খিদে পাচ্ছিল, তাই আমিও বসে পড়লাম ব্রেকফাস্টে। সবাই এক্সেলেন্টলি বলেছে, রান্না এত সুন্দর। আমাদের এই আলুর যে এত সুন্দর একটা স্মেল আসছে, এত সুন্দর, মানে কেউ যদি 2 মিনিট দূরেও থাকে ওখান থেকে স্মেলটা পাবে। মানে এত সুন্দর কি বলেছে। আর আলুটা খুব সুন্দর লাগছে খেতে, মানে পুরি লুচির সাথে এত সুন্দর লাগছে, দারুণ লাগছে। ওখানে যারা খাচ্ছে তাদের থেকে একবার আমরা রিভিউ নিলাম, তারাও বলছে খুব পোশাক। কিন্তু আমি খাওয়ার পর বুঝলাম। তোমার কেমন লেগেছে খাবারটা খেয়ে? অনেক ভালো, আলুর দমটা সবথেকে ভালো হয়েছে। এটাই হচ্ছে মাস্টার, এটাই অরিজিনাল। আমরা ভাবছিলাম যে নিপা ভাইরাস, তার জন্য আমরা একটু মাস্ক বিতরণ করব। তাই সবাইকে একটু মাস্ক দেওয়ার জন্য আমরা একটু অ্যানাউন্স করছিলাম। এর জন্য আমরা কিছু মাস্ক দেব সবাইকে, কারণ যারা যদি ফিরে ব্যবসা করছে বা বাড়িতে যারা খাবার নিয়ে আসছে, সেখানে হবার সংক্রান্ত বেশি, কারণ আর আমাদের এই বাদুর থেকে নিপা ভাইরাসটা। সবাই জানেন যে নিপা ভাইরাসটা বাদুর এবং শুয়োর থেকে ছড়াচ্ছিল, তাই আমরা গার্জেন এবং স্টুডেন্টদেরকে একটু মাস্ক আমরা দিয়ে দিচ্ছিলাম, যাতে ওরা একটু সেফ থাকে। এই নিপা ভাইরাসের জন্য দৃষ্টি ম্যাডাম সবাইকে 3টে করে মাস্ক দিচ্ছিল, যাতে সবাই খুব সুন্দরভাবে সুস্থভাবে যাতে তারা সেফ থাকতে পারে নিপা ভাইরাস থেকে। এবং তারপরেই আমরা ছোট ছোট বাচ্চাদের একটু নাচ রেখেছি। আমাদের এখন চলছে বল টিপ করার খেলার প্রতিযোগিতা। তিনটে বল টিপ করা খেলা শেষ হওয়ার পরেই আমরা রেখেছিলাম হাড়ি ফাটানো। হলো না। আর এবার আমাদের দৃষ্টি ম্যাডামই হচ্ছে হাড়ি ফাটানোর প্রতিযোগিতায় নাম। কেউ অন্ধ মানুষকে রাস্তা বার করে দিন। ও ওকে ওকে ওকে
এবার দেখা যাক ইনি কার মাথায় হাঁড়ি পাঠায়। ইনি তো হাঁড়ি ফাটাতে পারলেন না এবং কর্ড লাইনের দিকে চলে গেছেন। এবার আমাকে সবাই জোর করছিল হাঁড়ি ফাটানোর জন্য, তাই আমিও চোখটা বেঁধে নিলাম। দেখি প্রথমে খুব সুন্দর যাচ্ছিল, তারপরে হাঁড়ি ছেড়ে বাইরের দিকেই চলে যান, ইনি আউট হয়ে গেছেন। তো এরপরে আমরা রেখেছি মিউজিক্যাল চেয়ার। গেল। হ্যাঁ, প্রত্যেকটা খেলাতে যারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের আমরা প্রাইজ বিতরণ করছিলাম। তো সবাই খুব খুশি তো প্রাইজ পেয়ে, এবং সবার মনে খুব আনন্দ। তো আমাদেরও খুব ভালো লাগলো পিকনিকটা। আজকে আমরা এখানেই শেষ করলাম।